আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ফার্স্ট আইএলটিএস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। টাস্ক 1 নিয়েই তো আলোচনা করছি। কেমন আছে? সো আজকের টাস্ক 1 এর এটা হচ্ছে পাই চার্ট। আচ্ছা, সো প্রথম যে কমন যেটা আছে একটু সবাইকে জানানোর জন্য বলতে পারি কত ওয়ার্ড লিখতে হয়? 150 ওয়ার্ড। আচ্ছা, এই অ্যানসারে আছে 3টি প্যারা। ফার্স্ট প্যারা হচ্ছে অনেকটা ইন্ট্রোর ওভারভিউ আছে, সেটা আমরা ওভারঅল দিয়ে পেলাম। তারপরে 2টি প্যারা আছে, তো যদি সেটাকে আমরা ফার্স্ট বডি প্যারা বলি সেটাকে সেকেন্ড বডি প্যারা, টোটাল হচ্ছে 3টি প্যারা। ঠিক আছে, এখানে 2টি মানে পাই চার্ট আছে। 2 চার্টের মধ্যে আসলে কিসের মানে পার্থক্য দেখানো হয়েছে? ইয়ার। তাহলে টাইমের পার্থক্য দেখানো হয়েছে, ইয়ার। সো ওয়ান ইজ 1966 and another is 1996. এই দুটি হচ্ছে এখনকার সময়ের সাথে তুলনা করলে দুটি হচ্ছে পাস্ট। আমাদের লেখার মধ্যে এটা একটু মাথায় রেখে আমরা চেষ্টা করব। সো কোশ্চেনটি পড়ে নেওয়া যায়। হ্যাঁ, একটু পড়েন তো কোশ্চেন। The given pie chart compare the expense in 7 different categories in 1966 and 1996 by American citizens. ওকে, সো এই যে চার্টে 7 বলছে না ডিফারেন্ট ক্যাটাগরিজ এর এক্সপেন্সটা, এবং দুটি সময় বলছে 1966 and 1999, এবং এই এক্সপেন্সটা কোন দেশের? আমেরিকান সিটিজেন। আমেরিকান সিটিজেনের যে এক্সপেন্সটা ক্যাটাগরি হচ্ছে কয়টা? 7। সো 7 ক্যাটাগরির তাদের যে এক্সপেন্স সেটা নিয়ে আসলে এই চার্টটা, এটাই তো বলছে না গিভেন পাই চার্টস কম্পেয়ার করে চাচ্ছে। তো ক্যাটাগরি গুলো একটু আমরা বলে নিই কি কি আছে। ফুড, কার্স, পেট্রোল, রেস্টুরেন্ট, ফার্নিচার, কম্পিউটার্স, বুকস। তো এই ছিল তাদের 7 ক্যাটাগরি। ঠিক আছে কিনা না? আচ্ছা, সো এটা দেখার পর আমাদের এটা আনসার আমাদের লিখতে হয়। ঠিক আছে, এবং আনসার লেখার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে কোয়েশ্চেনটাকে কি করি, প্যারাফ্রেজ করি। আচ্ছা, যারা এক্ষেত্রে 4.5 বা 5 পেতে চায় তাদের আসলে জাস্ট এত ভালো করে বোঝার প্রয়োজন না, জাস্ট কোয়েশ্চেনটা দেখে ধরেন এখানে দ্য গিভেন পাই চার্টস আছে, একটা দুইটা ওয়ার্ড হয়তো যোগ করে সে লিখবে। 4.5 এর জন্য যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে 150 ওয়ার্ডটা লেখা। সেখানে কোয়ালিটি কেমন হচ্ছে বা আদৌ খুব মানে এটা যাচ্ছে কিনা না, এই বিষয়গুলো আসলে খুব দেখা হয় না। সো কারণ এখানে প্রথম দিকের মার্কসটা অনেক ইজি। ধরেন 4 যে পাবে তাকে 5 পাওয়ার জন্য ডাবল শিখলে হবে না, তার থেকে অনেক বেশি লাগবে। সো শুরুর স্টার্টিং এর যে ইয়েটা স্কোরটা অনেক ইজি, সেটা নিয়ে একদম মানে কোনো ধরনের প্লেন বা প্রোগ্রাম করার প্রয়োজন হবে না। তবে যদি আপনি 6.5 পান তাহলে আমরা এখন আজকে যে মডেল আনসার যেটা পড়াবো সেখানে অনেক কিছু আছে, আমরা কিভাবে লিখতে পারছি কিনা না, খুঁটিনাটি বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি কিনা না, এই প্রত্যেকটা বিষয়কে আমি বলবো, আমি চেষ্টা করবো। আর যদি 4.5 আমাদের একটা ফরম্যাট আছে, জাস্ট এটা লিখে নিলেই ডান। ওকে, তো তাহলে আমরা একটু শুরু করি। ইন্ট্রোটা আমরা তো 7 ক্যাটাগরি পেলাম, ক্যাটাগরিতে কেমন আছে না আছে এটা ডিটেলস একটু চার্টটা দেখবেন। যেমন কিছু ক্যাটাগরিতে হয়েছে সময়ের ব্যবধানে সেটা বেড়েছিল, কিছু ক্যাটাগরিতে সেটা সময়ের ব্যবধানে কমেছিল। এই তো দুইটা ভাগে আমরা, কিছু ক্যাটাগরি আছে খুব বেশি বাড়া এবং কমার মধ্যে নাই, তাহলে টোটাল হবে 3টা টাইপ। এটা হচ্ছে বেড়েছিল, এটা হচ্ছে কমেছিল, আর এটা হচ্ছে বাড়া কমার মধ্যে খুব একটা নাই, মানে খুব একটা চেঞ্জ হয় নাই। আচ্ছা, the first model answer এর ইন্ট্রোটা পড়ো তো। The two pie charts compare the expense of US residents in two different years in 7 categories from 1966 to 1996. আচ্ছা, এখানেই খেয়াল করে দেবো তাহলে কোয়েশ্চেনকে বেশ কিছু জায়গায় সে চেঞ্জ করেছে। বাই আমেরিকান সিটিজেন সে বলছে এক্সপেন্স অফ ইউএস সিটিজেন্স। ঠিক আছে কিনা? এটা দায়িত্ব নিয়েই আসলে লিখতে হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, দ্য ডেটা ইজ ক্যালিব্রেটেড, মানে ডেটাকে ক্যালিব্রেট করা হয়েছে কিসে? পার্সেন্টেজ। আমরা দেখলাম যে এখানে যে ডেটা গুলো আছে কত পার্সেন্ট আছে, দেখেন তো। আমরা যদি 1996 এর হাইয়েস্ট পার্সেন্টেজ দেখি তাহলে হচ্ছে 44। ঠিক আছে না? এবং 44 কোন ক্যাটাগরিতে পেলাম আমরা? ফুডে পাচ্ছি। এবং 1996 এ যদি আমরা তার সবচেয়ে বিগেস্ট ক্যাটাগরি দেখি তাহলে আমরা পাচ্ছি কি? 45, দ্যাট ইজ কল্ড কারে তারা এক্সপেন্স করেছে। আচ্ছা, তাহলে একটু ভালো করে খেয়াল করেন, এখানে হচ্ছে সিটিজেন হচ্ছে ইউএসএ, তাহলে
আমরা এইভাবেও বলতে পারি, আমি সহজ করে আপনাদের একটা সেন্টেন্স দিই, তাহলে আপনার লেখা সহজ হবে যে আমেরিকান সিটিজেন অথবা পিপুল ইন আমেরিকা, ঠিক আছে কিনা, Yes. তারা খরচ করেছিল মানে দে স্পেন্ট, অথবা পিপুল ইন আমেরিকা They স্পেন্ট, spent. দেনা দিয়ে আমরা সাবজেক্ট দিলাম, স্পেন্ট মানে খরচ করেছিল পাস্ট টেন্স। তাহলে হাইয়েস্ট অ্যামাউন্ট ইন কোন জায়গায়, ইন ফুড, In food. তারপরে বললেন ইন In 1966। 1966. এই লাইনটা বুঝছিলেন, এই একটা লাইন আমি বললাম শুদ্ধ, এইটাকে দেখবেন সে অনেক স্ট্যান্ডার্ড ওয়েতে বলবে, ঠিক আছে কিনা না, Yeah. এই জিনিসটা লাগবে। ধরুন তাও হচ্ছে না, আপনি এইটা ওইভাবে পারছেন না, তাহলে আপনি বলবেন এইরকম যে হচ্ছে কার ওয়াজ দ্য হাইয়েস্ট ফিগার ইন কিসে, ইন এক্সপেন্স In expense. অফ ইউএস সিটিজেন। বিষয়টা কি ক্লিয়ার? Yeah. অ্যাটলিস্ট এই দুইটা স্ট্রাকচার যদি যারা বুঝেন তাদের কিন্তু 5.5 আসবে, আর যারা এজ ইউজুয়াল লিখছেন বুল টুলের মধ্যে ওদের ডু ফরম্যাটের মধ্যে 4.5 আসছে। সো আমরা তারপরে দেখেন ওভারঅল কি বলছে, এক্সপেন্সেস অন কার, Overall রেস্টুরেন্টস এন্ড expense কম্পিউটার, on car, restaurant, and computer relate. রিভিল পজিটিভ টেন্স। positive তাহলে trend. তিনটা কথা বলছে ওরা পজিটিভ, কোনটা কোনটা, কার, Positive car, রেস্টুরেন্ট, computer, restaurant. তার মানে হচ্ছে ওটা ইনক্রিজের দিকে বলছে, এই জন্য পজিটিভ বলেছে। হাউএভার However, expenses on remaining items showed ডিক্রিজ ইন গিভেন decrease in পিরিয়ড, given এই যে period. মেনশন পিরিয়ড যেটা আছে 30 বছর, এই 30 বছরে বাকিগুলোতে ডিক্রিজ হয়েছিল। Yes. আচ্ছা, এখন তাহলে আমরা তিনটাতে ডিফারেন্ট, তাহলে হচ্ছে কার, Car, restaurant, and computer. তাহলে বাকিটা 4 আর 3 হবে 4, মানে এখানে যদি তিনটা হয় তাহলে 4টা, Yeah. 7টা টোটাল। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা নিয়ে কোনো কোয়েশ্চেন দেখা যাবে, মানে এত ভালো মানে আমাদের লেখাটা একটু কঠিন হবে। Yeah. সো এখানে যদি একটু এখানে দেখেন তাহলে কিভাবে কঠিন হচ্ছে, আমি একটু আপনাদের এই কঠিনটা বলি, তাহলে আপনারা একটু নিজেও খেয়াল করবেন। ডেটা ইজ ক্যালিব্রেটেড, এখানে দেখেন প্যাসিভে লিখেছে, এভাবে আমরা লিখি কিনা একটু আপনার নিজের লেখা দেখবেন। Yes. আচ্ছা, কিসে ক্যালিব্রেট করা হয়েছে, পার্সেন্টেজ। তাহলে Percentage. ক্যালিব্রেট ওয়ার্ডটা আমাদের এটার মিনিং জানা লাগবে। আচ্ছা, ডেসকাস আমরা বলতে পারি, ডেসক্রাইব বলতে পারি সিনোনিম, যে ডেটা ইজ ডেসক্রাইব ইন পার্সেন্টেজ, ডেটাটা চিত্রায়িত করা হয়েছিল পার্সেন্টেজে। আচ্ছা, এখানে একটা জায়গা আছে। তারপরে দেখেন এক্সপেন্সেস অন কার, রেস্টুরেন্ট, কম্পিউটার রিভিলড পজিটিভ টেন, এই প্যাটার্নেও কিন্তু আমাদের লেখা সম্ভব। আমরা লিখতে পারতাম যে দ্য হাইয়েস্ট ফিগার ওয়াজ ইন কার্স, রেস্টুরেন্টস এন্ড কম্পিউটার্স, এইভাবে হয়তো বড় জোর লিখতাম, অথবা কার, রেস্টুরেন্ট এন্ড কম্পিউটার ইনক্রিজড গ্রাজুয়াল, এইভাবে বলতে পারতাম। সো এখানে সে কিন্তু বলছে দেখেন রিভিল পজিটিভ ট্রেন্ড, এই 4টা ওয়ার্ড মানে এক্সপেন্স, রিভিল, পজিটিভ ট্রেন্ড, এগুলো এইভাবে আয়ত্ত করা লাগবে। বিশেষ করে যারা 6.57 পেতে যাচ্ছেন, যদি এটা না থাকে 4 থেকে আপনারা স্বপ্ন দেন, যারা 5.5 পেতে লেখা ভালো, 6 এরও যারা লিখতে পারে, কিন্তু যাদের অবস্থা একটু নিচে, বিলো অ্যারাউন্ড 4.5 থেকে 5, এইটা এখান থেকে যদি এটা করেন তাহলে আমি আপনাদের এটা ফেনাটিক বা পাগলা টাইপের আমি বলবো, যেটাকে আপনারা অনেক সময় পাগলা বলেন, যদি এটা ইনফর্মাল, এগুলো আইলসে বলাটা কেমন যেন আমি ওই চেষ্টা করি না। তারপরে আপনাদের এটা বলছি এবং আপনাদের এটা পছন্দ, এই ওয়ার্ডগুলো আপনাদের খুব মানে মনে ধরে। সো আমি বলবো যে একটু পাগলা মলম টাইপের হতে হবে, মানে হচ্ছে এই লাইনগুলো যদি 6.5 থেকে 7-এ যেতে চান তাহলে মুখস্থ করা লাগবে, মুখস্থ করে এগুলা নিয়ে কাটাকাটি করবেন, বুঝতে পারছেন কিনা? Yes. যেমন হচ্ছে এক্সপেন্স অন কিসের ব্লা ব্লা, রিভিল পজিটিভ ট্রেন্ড, এটা অন্য একটা টাক্সে নিয়ে এটাকে চেষ্টা করবেন এটা ইউজ করা যায় কিনা। হাউএভার দিয়ে বলছে এক্সপেন্স অন রিমেইনিং আইটেম, রিমেইনিং আইটেম হচ্ছে রেস্ট অফ দেম, নাম বলে না, এখানে তো বলতে পারতো 3টা বলছে, তারপরে 4টার নাম বলতে পারতো না, Yeah. কিন্তু সে না বলে বলছে রিমেইনিং আইটেমস। তো রিমেইনিং আইটেমস বলতে কার, কম্পিউটার, রেস্টুরেন্টের পরে যেগুলো আছে, ফুড ধরেন, Yes. পেট্রোল হতে পারে, ফার্নিচার Furniture, হতে পারে বুক, books. এই 4টা বলছে যে শো দেখিয়েছিল, এখানে রিভিল, এখানে শো, ডিক্রিজ, এখানে পজিটিভ টেন, ইনক্রিজ টেন বলে নাই, পজিটিভ মানে বলছে ডিক্রিজ, ইন গিভেন টাইম মানে হচ্ছে ইন 30 ইয়ার্স, 30 বছরে সে গিভেন মানে উল্লেখিত সময় বলছে। তাহলে আমার ইন্ট্রোটা মোটামুটি ক্লিয়ার। এখন আমি যে এই যে সময় নিলাম 4 থেকে 5 মিনিট, এখন আপনারা দেখেন যে এখানে কয়টা শব্দ আপনার মুখস্থ হয়েছে, মোটামুটি প্রায় মানে 5-7 মিনিট, বুঝতে পারছি কেন? Yes. এই জন্য আমি ক্লাসে অনেক সময় স্লো চেষ্টা করি, আমার মনে হচ্ছে যদি 30 মিনিট, 40 মিনিট, 20 মিনিট, আমারও সময় যাক, অসুবিধা নাই। বিশেষ করে যারা দেখবে তারা যাতে এই 30টা মিনিট তো দেখতেছে, তো এইভাবে যদি 30 মিনিট 40 মিনিট এরকম দেখতে দেখতে দেখতে, তাহলে দেখা যাবে তার ডেইলি হয়তো দেখা যাবে 13, 14, 15 ঘন্টা সময় পড়াশোনার স্পেন্ড হবে। সো এইভাবে যখন 13, 14, 15 ঘন্টা একটা স্টুডেন্ট সময় দিতে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি তো অবশ্যই সে আশা করতে পারবে, এবং একটা সময় তার দেখা যাবে এটা মানে এটা তার কাঙ্ক্ষিত স্কোরের দিকে সে যেতে পারবে।
এখানে চিল বলে 2 মিনিট 1 মিনিট এগুলো দিয়ে আসলে খুব বেশি, হ্যাঁ খুব ব্রিলিয়ান্ট হলে কাজে লাগবে, আর যারা 4 পেতে চান তাদের কাজে লাগবে যে জাস্ট এটা লিখ এন্ড ফাইন শেষ। বাকিদের মেহনত করে একটা জায়গায় পৌঁছাতে। এবং আমি আমার মেহনতটা শুরু করলাম, যদিও মাঝে মাঝে দেখবেন শর্ট ট্রিক্স গুলা বলবে 1 লাইন 2 লাইনে আনসার, এগুলো হচ্ছে জাস্ট একদম বিগিনারের জন্য, বাট মেহনতের মাধ্য দিয়েই আসলে আমাদের এটা ভালো জায়গায় যেতে হবে। তো আমাদের বোর্ডে ফার্স্ট প্যারা গেল, তো ফার্স্ট প্যারা থেকে আমরা ক্যালিব্রেটেড মার্ক করতে পারি, আমরা এক্সপেরিয়েন্স মার্ক করতে পারি, রিভিল মার্ক করতে পারি, শোড মার্ক করতে পারি, রিমেইনিং আইটেমস মার্ক করতে পারি, এই ওয়ার্ডগুলো ক্যাটাগরিজ মার্ক করতে পারি, এগুলো নিয়ে আমাদের কাজ করা লাগবে। ফাইন, এবার বডি প্যারাতে আমি যদি একটু পড়ি, ইট ইজ ক্লিয়ার দ্যাট the largest ratio of American citizens spending went on foods and cars. একটু খেয়াল করি। সো এখানে দেখেন সুপারলেটিভ ফর্ম চলে আসছে, তার মানে ডিগ্রি অফ এডজেক্টিভ নিয়ে আপনারা কাজ করতেই হবে। ইট ইজ ক্লিয়ার প্রথমত হচ্ছে এটা সুস্পষ্ট, তারপরে দ্যাট আছে, এটা কি বলতে পারে, কানেক্টিভ ওয়ার্ড বলতে পারি বা কনজাংশন বলতে পারি। আচ্ছা, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। আমি এটা আর গ্রামারের দিকে যাচ্ছি না, আমি জাস্ট আজকে সুপারলেটিভের এটা বিষয়। লার্জেস্ট মানে কি, তার মানে দ্য বিগেস্ট, দ্য হাইয়েস্ট। রেশিও ইজ এ সিনোনিম অফ পার্সেন্টেজ বা রেট, সহজ ওয়ার্ড হচ্ছে রেট। সো লার্জেস্ট রেট অফ আমেরিকান সিটিজেন, আমেরিকান সিটিজেনের সবচেয়ে বড় রেশিও বা অনুপাতটা, এখানে দেখেন সাডেনলি বারবার হয়ে গেছে স্পেন্ডিং। এটা আমরা এই প্যাটার্নে লিখি কিনা না, এটা যারা দেখবেন ভিডিওটা দেখবেন আপনি এই প্যাটার্নে হঠাৎ স্পেন্ডিং যোগ করলেন, কেন কিভাবে যোগ করলেন, এটা ডিটেইলস আপনার জানতে হবে, আদারওয়াইজ এরকম আপনার সেন্টেন্সে আসবেন। সো এটা তো অনেকে ভাববে যে এটা কন্টিনিউয়াস না, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার করা। মূলত এটা ছিল দ্য লার্জেস্ট এক্সপেন্স রেশিও অফ আমেরিকান সিটিজেন, এইটা সহজ ছিল, কিন্তু এটাকে সে স্টাইলিশ বলছে দ্য লার্জেস্ট রেশিও অফ আমেরিকান সিটিজেন, যারা কিনা স্পেন্ডিং করে, এই পর্যন্ত সাবজেক্ট। তারপরে ওয়েন্ট অন, সেটা ছিল, ওয়েন্ট মানে গিয়েছিল, আর অন মানে উপর, ফুডের ওপর আর হচ্ছে কারের ওপর। আমরা ফুড দেখলাম কত পার্সেন্ট ছিল, 44, ঠিক আছে না? আর 2 নাম্বার ছিল কার, কার কত ছিল 23। আচ্ছা, বাই কন্ট্রাস্ট, যখন আমরা এটা প্যাটার্ন মানে প্যারা থেকে মানে একটা জিনিস থেকে আরেক দিকে ইউটার্ন দেব, তখন আমরা কিন্তু বাই কন্ট্রাস্টটা ইউজ করব। তো বাই কন্ট্রাস্টে দেখে বলছে কম্পিউটারস এন্ড বুক, কার কার কথা বলা হচ্ছে, কম্পিউটারস এন্ড আর বুকের কথা বলা হচ্ছে। ওরা বলছে যে হেড দা লোয়েস্ট পার্সেন্টেজ, তো এখানে লার্জেস্ট পার্সেন্টেজ বলছে, এটা কোন সালের কথা বলছে, 1966, এটা মাথায় রাখবেন। তাহলে 66 এ হচ্ছে লোয়েস্ট হচ্ছে চার্ট ইন 1966, এটা হচ্ছে কম্পিউটার আর এটা হচ্ছে বুক। তাহলে আমরা দেখি কম্পিউটার কত ছিল, কম্পিউটার ছিল 1%, আর হচ্ছে তারপরে ছিল কি ছিল, বুক ছিল 6%। তাহলে এখানে আমরা যদি পার্সেন্ট গুলা দেখি 9, 7, 10, 44, 23, তার মানে সবচেয়ে ছোটর মধ্যে হচ্ছে কত, 1 এবং 6, ঠিক আছে কিনা না? 1 এবং 6 হচ্ছে কাদের, সেটা হচ্ছে এটা হচ্ছে কম্পিউটার আর এটা হচ্ছে বুক, আর ইয়ারটা হচ্ছে 1966। তাহলে আমরা প্রথম যে চার্টটা পেলাম এটা 1966 নিয়ে কথা বলতেছে। আচ্ছা, অলরাইট। সো তারপরে হচ্ছে however the percentage of car rose to nearly double at 45 in 1996। তাহলে প্রথমে সে বর্ণনা করেছিল 1966, ভালো করে খেয়াল করো, করে সে 1996 এ আসছে, এবং সেটার মধ্যে সে চুজেন টপিকস নিয়েছে হচ্ছে কি, সে নিয়েছে হচ্ছে কার, কারণ কার 23 থেকে বেড়ে কত হয়েছিল 46 বা সরি 45, তার মানে হচ্ছে প্রায় দ্বিগুণ। যদি আরেক 1% হইতো তাহলে দ্বিগুণ হয়ে যেত, তাহলে নিয়ারলি ডাবল বলছে। whereas proportion of spending on food, তাহলে দেখেন এখান থেকে নিয়েছে, এখানের একটা হাইয়েস্ট মানে সেকেন্ড হাইয়েস্ট ছিল, সেকেন্ড হাইয়েস্ট 1960 গিয়ে হাইয়েস্ট হয়ে গেছে, ঠিক আছে কিনা, মানে 2 নাম্বার স্টুডেন্ট 1 নাম্বার হয়ে গেছে। আচ্ছা, 1 নাম্বার যেটা আছে কত ছিল, 1 নাম্বার ছিল আপনার 44 হচ্ছে ফুডে, সেটা কমে কত হয়েছিল 14, মানে 14%। এটা আবার উল্টা হয়ে গেছে, যে এইটা আগে ছিল 1 নাম্বার, এখন হয়ে গেছে 2 নাম্বার, মানে এটা কমেছে। তাহলে দেখেন এই জায়গাগুলো আমি একটু আরো ডিটেইলস বলবো, এটা দেখ proportion of spending on food fell 44% in 1966 to only 14% in 1996। আমি চারটাকে ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যে প্রথমত হচ্ছে 1966 মানে আমাদের প্রথম চার্ট, আমরা বলতে পারি ফার্স্ট চার্ট। তো ফার্স্ট চার্টে সে কি করলো, সে ফার্স্ট চার্টের 1 নাম্বার দেখলো কার অবস্থা, ফুডের, আর 2 নাম্বার দেখলো কার। আচ্ছা, তাইলে 1, 2 হচ্ছে এরা,
আর একদম কমের দিকে 1-2 মানে হচ্ছে দেখলো যে সে কম্পিউটার হচ্ছে 1% আর বুক হচ্ছে 10 মানে 6%। তাইলে গরিবের দিক থেকে হচ্ছে কম্পিউটার আর বুকস, আর 1996 এ ধনীর দিকে হচ্ছে কার আর ফুড এবং কার, ঠিক আছে না 1-2 আছে। এইটা তো বলে শেষ, সে কিন্তু না, এই দুইটাকে এখান থেকে সে দুইটাকে নিয়েছে 1996 এর দিকে। প্রথমে হচ্ছে তার একই সময়ের মধ্যে তুলনা করেছে, চারটার কথা বলেছে, আবার ওইটাকে যখন 1996 এ নিয়েছে সে তখন দুটি চারটে নিয়েছে। এটা হচ্ছে কি ফুড নিয়েছে, ফুডের অবস্থা ছিল 44, সেটা কমে কত হয়েছে 14, মানে 44 থেকে 14 হয়ে গেছে, তাহলে এটা কমে ছিল। আর আরেকটা হচ্ছে কার, সেটা হচ্ছে 23 থেকে 45 হয়ে গেছে। তো তার মানে দ্বিগুণ। এটা 1966 এর যে চার্টটা, মানে ফার্স্ট চার্ট যদি বলি, তাহলে আমরা এখানে তার ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন নিলাম, আর লাস্টের দিক থেকে একদম লোয়েস্ট দুইটা পজিশন নিলাম। ফার্স্ট সেকেন্ড পজিশনে ছিল ফুড কার, এটা নিলাম, আর হচ্ছে লাস্টের দিকে ছিল কম্পিউটার আর বুক। তাহলে হচ্ছে 44 আর 23 ছিল ফার্স্ট সেকেন্ড, একদম লোয়েস্টের দিকে হচ্ছে 1 এবং 6 ছিল লোয়েস্ট, ঠিক আছে কিনা? তারপরে আমরা দেখলাম যে না, এখানে আরেকটু আলোচনা করা যাবে কিভাবে, যে 44 সেটা কমে 14 হয়েছিল, মানে হচ্ছে ফুড 1966 এ আছে, আর কার হচ্ছে 23 থেকে কি হয়েছিল 45 হয়ে গেছে। তাহলে যেহেতু 1-2 এর উল্টা বিপরীত হয়ে গেছে, মানে 1 নাম্বার পরে 1960 এসে 2 নাম্বার হয়ে গিয়েছিল, আর 2 নাম্বার 1 নাম্বার হয়ে গেছিল। এখানে ওটা কম্পেয়ার আছে, বিদায় এই দুইটা দিয়ে ফার্স্ট প্যারাটা সে লিখেছিল। এটার ব্যাপারে কোনো কোয়েশ্চেন আছে? একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা যদি এটাকে 5-7 মিনিট বা 10 মিনিট যদি একটু ভালো করে দেবো, লার্জেস্ট রেশিও ছিল ফুড কার, লোয়েস্ট রেশিও ছিল বুক কম্পিউটার। আচ্ছা, তারপরে উল্টাইলো, এটা হচ্ছে 44 থেকে আপনার কার হচ্ছে কি হয়েছিল, বেড়েছিল, মানে 23 থেকে 45 এ গেল, আর হচ্ছে ফুড কমেছিল 44 থেকে 14 তে চলে আসলো, শেষ। তাহলে আমাদের 1966 শেষ। এবার আসি আমরা 1996। ওকে, সেকেন্ড প্যারা। The dramatic change was seen for computer. It stood at only 1% in 1966, but Richard reached at 10% in 1996. আচ্ছা, there was a twofold increase on restaurant spending by American citizens, from 7% in 1966 to 14% in 1996. While a significant decrease was found for books purchasing. Surprisingly, over a period, there was no marked change in the ratio of petrol and furniture. তাহলে এখানে আমরা 1996, তাহলে সেকেন্ড চার্টটা নিলাম। সেকেন্ড চার্টের আমরা প্রথম দেখতে পাচ্ছি ওই ড্রাস্টিক চেঞ্জ ওয়াজ সিন ফর কম্পিউটার্স, যে দুইটা লোয়েস্ট ছিল, এখানে 1% ছিল, এখানে এসে কত পার্সেন্ট হয়ে গিয়েছিল 10%। কিন্তু 10% হাইয়েস্ট পার্সেন্ট না, এটা ভালো করে বুঝুন। 10% কি হাইয়েস্ট পার্সেন্ট না, সে দেখালো যে 1% থেকে সময়ের ব্যবধানে সেটা 10 হয়েছে, মানে 10 গুণ বেড়েছিল। আচ্ছা, অলরাইট। এবং তারপরে সেটা দেখানো শেষ না, তারপরে বলছে যে দেয়ার ওয়াজ টু-ফোল্ড ইনক্রিজ অন রেস্টুরেন্টে আমরা দেখলাম যে ওই সময় ছিল 7%, ঠিক আছে না, এটা 7%, এবং সেটাকে বলছে দেয়ার ওয়াজ মানে ছিল, ওকে। তারপরে বলছে টু-ফোল্ড মানে বলতে পারতো ডাবল ইনক্রিজ, না বলে বলছে এটা সিনোনিম ইউজ করলো যে টু-ফোল্ড ইনক্রিজ কিসে, অন রেস্টুরেন্ট স্পেন্ডিং বাই আমেরিকান সিটিজেন, মানে এটা পুরো সেন্টেন্সেই আছে যে স্পেন্ডটা করছে কারা, আমেরিকান সিটিজেন। From 7% in 1966 to 14% in 1996. তাহলে আমরা পেলাম সেটা 7% ছিল এবং সেটা বেড়ে হয়েছিল কত, 14%। আছে। তাহলে আমরা প্রথম নিলাম এই প্যারায় আসে কম্পিউটার, তারপরে নিলাম রেস্টুরেন্টে আমরা প্রথম কম্পিউটারে বললাম 1 থেকে 10, আর রেস্টুরেন্টে বললাম 7 থেকে 14। আচ্ছা, এই পর্যন্ত আমরা বাড়ার কথা বললাম না কমে যাওয়ার কথা বললাম? বাড়ার। তাহলে দেখেন এখানে এটা ইউটার্ন দিল। While a significant decrease was found for books purchasing. তাহলে দেখেন আগে দুইটা বলছে সে বাড়া, কম্পিউটার আর কার কথা বলছিল, রেস্টুরেন্ট। এখন সে বলল যে কার কথা, সে বলল যে বুকসের কথা। বুকসে আমরা দেখি কত ছিল, বুকসে ছিল 6% এবং সেটা 1996 এ এসে হয়ে গেছে 1%। তাহলে ওইটা ইয়ের মতো হয়ে গেছে,
অনেকটা বলা যাবে যে ধরো ওকে decreasing. হ্যাঁ ওই যে আগে ছিল না বুকস ওইখানে, তাহলে বিপরীত হয়ে গেছে। Yeah. আচ্ছা তাহলে আমরা ওইখানে ওকে নিয়ে আসলাম যে হ্যাঁ সেটা হচ্ছে আপনার বুক হচ্ছে সময়ের ব্যবধানে সেটা কি হয়ে গিয়েছিল, সিগনিফিক্যান্ট ডিক্রিজ হয়েছে। বুক পারচেজিং মানে ওকে বাইং বুক একই জিনিস। সারপ্রাইজিংলি তাহলে আমরা বর্ণনা করি, এখন খেয়াল করে দেন আমরা বর্ণনা করলাম কার বর্ণনা করলাম আমরা একটু এই পেরায় এসে বর্ণনা করলাম কার, কম্পিউটারের, বর্ণনা করলাম রেস্টুরেন্ট, হ্যাঁ বর্ণনা করলাম তারপরে হচ্ছে আপনার ওকে বুকসের, তাহলে তিনটা বর্ণনা না। আর আগে আমরা বর্ণনা করেছিলাম হচ্ছে তোমার ফুড কার, তাহলে কয়টা হইলো? দুইটা। ওগুলাও ছিল, ওই দুইটা আবার ছিল কম্পিউটার ছিল বুক ছিল, তার মানে রিপিট হয়েছে। তাহলে 3 আর 2 কতটা হইলো বর্ণনা? 5টা। বাকি আছে কয়টা? দুটি। এই দুটি সেটা বলছে হচ্ছে পেট্রোল আর এটা হচ্ছে ফার্নিচার। সো পেট্রোলের ব্যাপারে আমরা একটু চার্টটা দেখে নেই, তাহলে আমাদের কাজে লাগবে। পেট্রোল ছিল ধরো এখানে হচ্ছে কি 10% থেকে 8%, 2% কমেছিল, ঠিক আছে কিনা? আর হচ্ছে তোমার ওইখানে ছিল যে ওকে ইয়েটা ছিল ফার্নিচার ছিল 9%, সেটা কত হয়েছে? 8%। আচ্ছা এটা কি বাড়ার দিকে না কমার দিকে? তাহলে আমরা দেখেন ফার্স্ট পেরায় বলছিল যে ওই 3টা বেড়েছিল, মনে আছে যে কার, রেস্টুরেন্ট, কম্পিউটার, ওই যে ইন্ট্রোডাকশনে সে বলছিল। আচ্ছা আর তাইলে রিমেইনিং গুলা কি ছিল? কমেছিল। আমরা দেখলাম যে 3টা বেড়েছিল, তাহলে কয়টা কমেছিল? 4টা। এবং যেহেতু এই দুইটা মানে খুব বেশি কমে নাই, সেজন্য এটাকে তারা খুব গুরুত্ব দেয় নাই, বলছে দেয়ার ওয়াজ নো মার্ক চেঞ্জ। মার্ক মানে দেয়ার ওয়াজ নো সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন দ্য রেশিওর মধ্যে পেট্রোল এন্ড ফার্নিচার। কার মধ্যে? পেট্রোল এন্ড ফার্নিচারের মধ্যে খুব বেশি কি নাই, চেঞ্জ নাই বা সিগনিফিক্যান্ট মার্ক মানে চেঞ্জ নাই, এই জন্য এটা। এই হচ্ছে বিষয়গুলো। তাহলে আমরা লাস্টের পেরা যদি আবার একটু গুলগাল করে বলতে চাই, তাহলে লাস্টের পেরার প্রথম হচ্ছে যে তারা কম্পিউটারকে ড্রাস্টিক চেঞ্জ হিসাবে দেখেছে এবং সেটা 1 থেকে কত হয়েছে? 10। ভালো করে খেয়াল করেন, যেটা 1966 1 ছিল সেটা গিয়ে 1996 হয়েছে 10। আচ্ছা ঠিক একইভাবে তারা দেখলো যে রেস্টুরেন্ট না সেটা ছিল 7 রে সে বেড়ে 2-fold ইনক্রিজ হয়ে 14 হয়ে গেল। আচ্ছা তাহলে দুটি পেলাম, কম্পিউটার আর কি? কম্পিউটার এন্ড রেস্টুরেন্ট। কম্পিউটার আগের পেরায় বর্ণনা ছিল, রেস্টুরেন্ট নতুন, তাহলে এখানে নতুন আমরা কি পেলাম? রেস্টুরেন্ট। তাহলে আগে বর্ণনা করছিল 4টা, রেস্টুরেন্ট হইলো কয়টা? 1টা, 5টা। তারপরে লাস্টের লাইনে বললো পেট্রোল, ফার্নিচার 2টা, কয়টা হইলো টোটাল? 7টা হয়ে গেল না? আচ্ছা তো তারপরে একটা লাইন সে যেহেতু 2টার পজিটিভ মানে ইনক্রিজ বলেছিল, এটা বলছে কম্পিউটার আর একটা বলছে কি তোমার রেস্টুরেন্ট, তাহলে তাকে তো নেগেটিভ বলতে হবে। তখন সে বললো যে সিগনিফিক্যান্ট ডিক্রিজ সে পেয়েছে বইয়ের মধ্যে।